1971 সালের মার্চ মাসে স্বাধীনতা সংগ্রামে উদ্দীপ্ত হয়ে এদেশের ছাত্র জনতা পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠে। 2রা মার্চ পূর্ব পাকিস্তানের বিক্ষুব্ধ ছাত্র সমাজ জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তৎকালীন ডাকসুর ভিপি আসমা আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় উত্তোলন করেন। সেটি ছিল বাংলাদেশের পতাকা উত্তোলনের প্রথম ঘটনা। সেই থেকে দিবসটিকে পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উদযাপনে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে সেই ঐতিহাসিক বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিরা। আলোচকরা বলেন, সেদিন জাতীয় পতাকা উত্তোলনের ওই ঘটনা দেশের স্বাধীনতা সংগ্রামের লড়াইকে আরও উজ্জীবিত করেছিল। এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি মানুষের যে অঙ্গীকার, সেটাকে সামনের দিকে নিয়ে যাবার জন্য আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই জাতীয় পতাকা আসলে আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার একটি প্রেরণা, এবং সেদিক থেকে যদি বিবেচনা করি সেটি হচ্ছে এটি আসলে আমাদের দায়িত্বশীল হতে শেখায়। দেশের মানুষকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হতে পতাকা দিবস অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাতি হিসেবে আমরা ক্রমাগত বিভাজিত হয়েছি এবং হচ্ছি। যে ইতিহাসগুলো আমাদেরকে জাতি হিসেবে, মানুষ হিসেবে একত্রিত করতে পারে, তার অন্যতম হচ্ছে আজকের জাতীয় পতাকা উত্তোলন দিবসে এই গৌরবোজ্জ্বল ইতিহাস। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।